আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর জানিয়ে দিব ছাত্র দলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। এখন জানিয়ে দিব হাসিনাকে নিয়ে ভারত সরকারের এক ধরনের চাপে আছে বলছেন আসিফ। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে আসেন দেখা হবে রাজপথে, হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিণতি কি হবে সেটি আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এক্সক্রিউশন অর্ডার করেও রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, তবে বিচার প্রতিক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। বুধবার 5 আগস্ট ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপেক্ষায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হত্যাকাণ্ডের জন্য যে দল দায়ী, যে দল মানবাধিকার বিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায়ী কতটুকু সেটা তদন্ত হচ্ছে। সিআইডি কোর্টের যেই ইনভেস্টিগেশন তারা তদন্ত করছেন আমরা দেখেছি। শেষ পর্যায়ে কি হবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। সালাউদ্দিন আহমেদ বললেন, একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। বিরোধী দলের নেতার কথা প্রসঙ্গে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন সংবিধান সংশোধন কমিটিকে একসাথে বসি। আপনাদের আহ্বান জানিয়েছি, আপনারা এখনো নামেননি। গতকাল প্রথম বৈঠক করেছে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আমরা বলেছি যে গণ আকাঙ্ক্ষা গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলেও হবে। তিনি বলেন, প্রত্যেকটা অ্যামেন্ডেড হচ্ছে একটা সংস্কার। একভাবে আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করতে পারবেন বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন। দিস ইজ অল ওয়ার্নিং, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে অ্যামাউন্ট সেটা গ্রহণ করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কিন্তু কারো থাকবে না। এটা সবসময় সকলকে মাথায় রাখতে হবে। ছাত্র দলের পরিণতি ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর। ছাত্র দলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিৎ আলম। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে সারজিৎ লিখেছেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তবে পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। এর আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মলিয়াতের ইঞ্জিনিয়ার চেয়ারম্যান উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এই ঘটনার কথা বলেছেন তিনি। হাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে আছে বলছেন আসিফ। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারত সরকার এক ধরনের চাপে আছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ হোসেন সচিবুয়া। তিনি বলেছেন, ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে আমরা কয়েকবার শুনেছি তাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না, কিন্তু আনলিমিটেড আমরা দেখেছি তিনি ঠিকই করেছেন। যদিও প্রথমে তার ফিজিক্যাল অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, তবে আমরা দেখলাম তিনি অনলাইনে আসবেন, আবার দেখলাম তাকে
দেখা যাবে না, কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে ভারত সরকারও এক ধরনের চাপে আছেন, তিনি সেখানে ফ্রিলি হতে মুভ করতে পারছেন না। বুধবার 5 আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যত্ব আয়োজিত সভা শেষে সাংবাদিকদের কথা এসব জানিয়েছেন তিনি। আর কোনো দেশ তাকে সুযোগ দিচ্ছেন না জানিয়ে আসিফ বলেন, আমরা আরেকটা কথা শুনেছি, তাকে নাকি পৃথিবীর আরো ভিন্ন দেশে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় না কোনো দেশই সেভাবে তাকে সুযোগটা দেবে, কারণ আপনারা জানেন তিনি বাংলাদেশের ফাঁসির আসামি এবং প্রায় 1400 মানুষকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে আছে, সেটা সিআইডি ট্রাইব্যুনালে নিষ্পৃত হয়েছে। সবশেষে তিনি বলেন, এই 5 আগস্ট ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে বাংলাদেশের কাছে হস্তক্ষেপ করবে। তার বিষয়ে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে। দেশে আসেন, দেখা হবে রাজপথে, হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেছেন। 2024 সালের ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। নেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসিফ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বুধবার 5 আগস্ট ও জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপেক্ষায় রাজধানীর আগারগাঁও চীন মিত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংশোধন ও আলোচনা সভার প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করায় বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইয়ে যারা আহত হয়েছেন এবং যাদের চোখ দৃষ্টি হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদেরকে সুস্থ করে তোলা, এটাই তাদের পবিত্র দায়িত্ব। এই সময় অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসিফ উদ্দিন বলেন, আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন, আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। তিনি আরো বললেন, আওয়ামী লীগ দেখবেন আমাদের কোনো অনুশোচনা নাই, এত অন্যায়, অবিচার, খুন-গুম, মানি লিঞ্চ, হত্যা, নির্বাচন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করেনি। আবার বলে ডিসেম্বরে আসবেন দেশে পদার্পণ করতে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বললেন, 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছে, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতান্ত্রিক চিরস্থায়ী করা যাবে। আমরা রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে, এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।